আমি যদি কই আমি নাগেশের ফিরসাব মুস্তাক হয়ে যাই, গ্রামবাসী সবাই আয়েন, সকলে যেমনুক আজরাইল একটা দৌড়ান দিয়া মিনিট খানেক আমার রাহার ব্যবস্থা করেন। আপনারা তাড়াতাড়ি পুরা নাগেশতে লাডি সোডা লইয়া গিয়া সেটা কয়েন আজরাইল করে দেখেনে তো না। তো ফিটবেন কারে? ফিটিনটারে তো দেখা যায় না। আপনি লাঠি মাটি লেগে রয়েছেন বুচ্চুর করে, আমি নাই। এটাই তো জীবন, ঠিক কিনা কর? তাইলে আমরা বিশ্বাস করি আমরার পরম প্রিয় সবচাইতে কাছের আপন বন্ধু তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এবার আইয়েন আসল কথা, বুঝনের লেগে কথাটা কইতে আছে। এক রাজা ওনার ৬০ জন স্ত্রীরে একদিন ডাক দেওয়া যায়, তোমরা তো আমার ৬০ স্ত্রী আছো, তোমরা যে যেইটা এখন ধরতে পারবা এটা তার। আমার তো সম্পদের অভাব নাই, যে যেইটা এখন ধরতে পারবা আঞ্জা দিয়া এটা আমি তারে দিয়া দেন। তো বড় বউ দৌড় দিয়া গিয়া সেটা কাউলা ডিমি দাঞ্জা দিয়া ধরে বইয়া দিস। ক্ষেত্রে যদি আল্লাহ আল্লাহ কইরা হ্যাঁ সিটটা সেটটা লইয়া বইরা গেলে রাজা আমি সেটা যেতাম পারাম, এবিডে গিয়া কাউলা ডারে আঞ্জা দিয়া ধরে বইয়া রইছে। এরপরের বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটার আঞ্জা দিয়া ধরে বইয়া রইছে। আরেক বেরিয়ে তৃতীয় বউডায় গিয়া সেটা স্বর্ণ অলংকার যেটা রাখছে এই সন্দুকটারে ধরে বইয়া রইছে। আর ৪ নম্বর বউডা এটা ছিল সাংঘাতিক বুদ্ধিমতী ছুডু বউ, আদরও পাইছে বেশি, বুদ্ধিও পাইছে বেশি, এবিটিয়ে গিয়া রাজারে ধরে খেয়ে রইছে। সুবহানাল্লাহ কন্যা দি ফিরিজ কাকু জুড়ে সুবহানাল্লাহ কন্যা কেন? ইয়া আইছে জব্বরও আইছে মাশাআল্লাহ, আব্দুল্লাহ দোকানদার। এই সবাই জুড়ে কোন সুবহানাল্লাহ। নাগাইশের তারা আমরা রেইছু এত্রি মাসে সুবহানাল্লাহ করলে দূর জোর হয়। এবার ইনশাআল্লাহ রেডি হইয়া হ্যাঁ আমরা সবাই মিললে জুড়ে গান সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো তিনজনের তিনটা কথা মনে আসেনি? তিনজনের তিনটা দইরা বইয়া রইছে আর ছুটু বই গিয়া রাজার হাত দিয়ে খেয়ে রইছে। তো রাজা একটা ব্যাক করলেন হইছে এটা দিদি সব এক যা একটা ধরে বই, তুমি আমার এই বুড়া বেড়া ধরে বই রইছি কিন্তু আমি থাহা মেয়র কম্মালা কোন সময় মরেছে কি আমার দর্শক কিতা ছুটু বেড়ি সুহের ফানি ছাইরা দিস। ডাক দেয়া কয় কয় বড় বেডি কাওলা ধরছে কাওলা পাইব, পরের বউ টাকা ধরছে টাকা পাবে, আর পরের বউ সোনামর্ধনা ধরছে সব পাবে, কিন্তু আমি যারে ধরছি সব কিছুর মালিক তো তিনি, তিনি যদি আমার হয় সব আমার হয়ে যাবে, সব আমার। কি আর আলগা আলগা ধরান কি তা আসল জায়গা ধরে বইয়ে থা ভগলপাল আল্লাহ যা করে। ছোট বেডির বুদ্ধি দেখছেন নি? তা আমরা আলগা আলগা ধরাম কিতা আমরা এক আল্লাহরে দৈরা আঞ্জা দিয়ে বইয়া থা আমার হগলপালা যা হইব। সুবহানাল্লাহ কয় না রে? মান্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। ও আল্লাহ যদি দেয়। আমার দাদা মরহুম ফিরসা বুজুর কইতো আরে হগল রে কইতো আমরা বাড়ির হগল রে ডাক দিয়া আরে টেহার পিছে দৌড়িয়া টেহা পাইবি রে, আরে টেহা তো দেখবি তোর পিছে দৌড়তে দৌড়তে শেষ, তুই লইয়া কুলাইতে পারতি না। কথা তো ঠিক, সুবহানাল্লাহ কোন কেন? কথা তো ঠিক। আপনি টেহার পিছে দৌড়িয়া টেহা পাইতেন না, তো দৌড়তেন পারবেন, মেহনত হইতেন পারবেন, এই উষ্টা খাইয়া হাত ফাও ভাঙতেন পারবেন, টেহা পাইতেন না। আর আল্লাহ যখন দেওয়া শুরু করবো লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না। দেওয়ার মালিক কে? তো দিল্লির মসনদে তখন এক রাজা বইয়া রয়েছে, এবার নাম হলো সম্রাট শাহজাহান। তো সম্রাট শাহজাহানের আমলে এই এক ভিক্ষুক রাস্তার মধ্যে আডে আর ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই এদিকে রুহুল আমিন ঘুরে বসো, এদিকে ঘুরে বসো, আরে আমার দিকে ঘুরাবো যেন তুই আমার কথা দেহ যেন মুশারফে হচ্ছে কেমন ঘুরে বসে মুশার আর কিন্তু ঘুরালো, ফারুকে ঘুরে পড়ে। হ্যাঁ তো এই শোনা, এই জায়গায় এই দিল্লির বাদশাহ সম্রাট নাম কি? শাহজাহান। এই যে তুই যে ৬৭ লেগে কয় বাদশাহ, আরে বাদশারও তো নাম কি তা জিগাইতেছে বাদশাহ। সম্রাটের নাম কি তারে? এই সম্রাট শাহজাহানের জমানায় এক বেড়ায় রাস্তা দিয়ে আডে আর ভিক্ষা করে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। হ্যাঁ ফাইয়ের দাম আছে, তো ফাই ফাই করে যে ভিক্ষা করে। তো
আরেক বেড়া দেখা কারে এবার এক ফাই কইরা 100 জনে দিলে না একটি হইতো। আর আমরা তো শুধু অধিকাংশ বেড়াইতে বেরিয়ে তোকে মাফ করেন কয়নি, ও ভিক্ষা করলে মাফ করেন কয়নি, তো সারাদিনে কয়দিন লাগাই একটি হইব। তখন কইছে যে ভিক্ষুকরে কইতাছে ভাই একটা কাম করেন, আপনি এমনি একটা ফাই কইরা ভিক্ষা না কইরা আমরা যে রাজা এবার আর মনটা বড়, এবার আরে যদি গিয়া বুঝাইয়া কইতেন পারে আর যদি টিপ দিয়া সোহের পানি ছাইরা দিতেন পারে, এবার আর মনটা যদি গল্লা যাইয়া ডাব্বা দিয়া দিব, বইয়া বইয়া খাইবে। সুবহানাল্লাহ না কেন? কথা তো সত্য। তো ভিক্ষুকেরও কথাটা মনে ধরছে, কথা তো যুক্তি আছে। এবারে করছে কি আর ফাই না কইরা গেছে রাজার বাড়ির দরজা গেছে, পরে রাজার এই দারোয়ান গেটের ভিতরে কি চাই, কয় রাজারে চাই। তো রাজারে চাই কইছে, পরে কইছে যে রাজা হন বাদ নাই, রাজা হন মসজিদে, রাজা হন কো মসজিদ। আমরা দেশ তো নেতা ওইজন গেলে আর নামাজ লাগে না, ঠিক তো নেতা না, এবারে হুদুদি নামাজ পড়বো কিন্তু এটা কি যেমন তেমন কথা নাকি? এবার আর নেতা যেমন তেমন মনে করেন না। তো নেতায় যদি আমরা সাধারণ মানুষের মতো নামাজে পড়ে, তো এবার আর কি এর নেতা? এরপরে যাও এবার নামাজ পড়ে গিয়া যদি ভিতরে সে আরো বইতো না পারে, তো হুদুদি নেতা শিখিত, ঠিক নি রে? এবার নেতা নামাজে লাগে না, যায় লাগে সে আরো ভালো বেড়া খেত কোনায় চাইতেছে। এবার গিয়াছে না চেয়ার বিচারে, চেয়ারটা আবার চেয়ার দেউন না তো 15% ফিসি দেয় রেডি তো। হ্যাঁ বেটা শৈলবেলা নি বেটা, এবার আডুত ব্যথা না, তা আডুত ব্যথা হইলে এবার এত মাইল একটাইছে কেমনি বেটা? হ্যাঁ বসা, হ্যাঁ তারে বহ কি তারে তুই দোয়ানটা খুললে সারছি রাতে কয় বাহি দেন কি তারে তুই বয়া থাক সিফা দিয়া আমিন কন। এডি নেতা না খেতা? যেসব বেড়াই নামাজ পড়ে না কি এর নেতা? আমরা মানলে না নেতা, ঠিক কিনা কও? নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, হালাল নাই, হারাম নাই, কথার স্টিসিন নাই, 50টা কথা কইলে 250 মিছা কথা কয় নেতা। নাউজুবিল্লাহ বলো। তো যেই কথাটা কইতা কথা মনে আছে নিও। তো আগিলা দিনের রাজা বাদশারা সবাই দরবারের লগে মসজিদ করত যেন নামাজ কাজা না হয়। এই মুঘল সম্রাট যারা, পাল সম্রাট যারা, যত বড় বড় রাজ্য আছে, বাগদাদ, যে মুসলমানদের স্থাপত্য, স্পেন, কর্ডোবা, সব জায়গায় দেখবেন রাজ দরবারের লগে মসজিদ আছে, বড় বড় ইউনিভার্সিটির লগে মসজিদ আছে। এটা তারা যেন নামাজ ছুটে না যায় রাজার, এই জন্য করত। তো সম্রাট শাহজাহান তখন কো তো বেড়ায় চিন্তা করলো আমি আর বই থেকে আবার কি ভিক্ষুক মানুষ। তো রাজায় যখন মসজিদ, আমিও মসজিদও যাই গিয়ে অন মসজিদও গিয়া এবার ফিসি দেয়া বইয়া রয়েছে। নামাজ যখন শেষ হয়েছে একজন একজন করে মানুষ বাড়ি জায়গায় অন এবার রাজা জানি কোনটা আলগা দি বোঝা যায় না, রাজা কোনটা কি হইব। এখন একবার এগিয়ে গেছে, ও তোমরা যে রাজা সম্রাট শাহজাহান কোনটা এটা? ওই যে কোনাত বইয়া রয়েছে যে এডে রাজা। তো ভিক্ষুক ফিসি দিয়ে গিয়া বইয়া রয়েছে, যাইতো লইলে আমি টের পায়াম। এলে রাজার বরাবর ফিসি দিয়া খালি জায়গা পাইয়া বইয়া রয়েছে। একজন একজন করে ওজিফা কালাম আদায় করে দোয়া কইরা সব একজন একজন করে বাড়ি জায়গাতে আছে। সব যখন বাড়ি গেছে, এই বাড়ি যাওয়ার পরে এমন সময় রাজাও এই বইয়া রয়েছে একলা, দেখে যে ইমাম, মুয়াজ্জিন, মুতাল্লি, মুসল্লি, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেছে, শুধু রাজা আর ফিসি দিয়া কেডা ভিক্ষুক বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করে দোয়া করতেছে, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা দেশটার ভিতরে রহমত বরকত দাও। তোমার কাছে ভিক্ষা চাই। মানুষে কয় আমি বলে রাজা, আমি কি আর রাজা? তুমি না রাজা, আমি কি রাজা নি? আমি তোমারতে কইয়া কইয়া না মানুষেরে দেই। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশ বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশের অসুখ ভালো করে দাও। আমিন। রাজমশাই যখন মোনাজাত শেষ করছে, ভিক্ষুক আস্তে করে বাড়ি জাগিতে আছে। রাজায় দেখে মানুষ আছে একজন, হেবারও জায়গা ডাক দিছে, ও
কার কাছে আইসলা? আইসলাম তো আপনার কাছে। কত আমার কাছে এতক্ষণ তো কথা কইতে পারছো না, অহন এই কথা ইয়া করো কি তা অহন কও, অহন দিয়ে তুমি কথা কোয়ার সময় হইছে, আমার নামাজ শেষ হয়েছে, দোয়া শেষ, অহন কইবে না, না কইয়া দিয়ে গেছ কয় না সারবো, যেটা নাকি আইসলাম কিতা কে রে আইসলা এটা কইতা কয় না কি হতো দুদি সারছে তো আমার এটা কিতা তো তুমি কইবা না কে রে আইস, কয় না আমি আইতাম চাইছিলাম না তো ওই আরেক বেড়ায় না কয় আপনার বিলে মন নরম কইলে বিলে দিবেন। তা আমি আসলাম ভিক্ষার লাগে, আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি তো ফাইটাই চাই। আর আপনি যেমনি ভিক্ষা শুরু করছিলেন, যদি আমার যেই মায়া লাগছে থাকলে আমিও তো দিলাম হইলে এতেই করে মানুষ। আপনি কিতা শুরু করছেন কিতাই, যেমনি ম্যাগ চাই, বৃষ্টি চাই, ফসল চাই, ইয়া বালা চাই, এটা করতে করতে আপনি পুরা চাওয়া শেষ করে লাইছে। তার লেগে চিন্তা করলাম থাক আমি আর চাই আপনার বিরক্ত করি না, লেগে জাগিতে আছি। এখন রাজায় কয় আরে বেড়া আমি কি নামাজ শেষ হয়েছে? হ্যাঁ আর একটু 5 মিনিট দেরি করো, 12:12 শেষ হয়েছে গিয়া নামাজ, একটু কমাই বন্ধ করা তো। এই শোনা, তারপরে করছে কি কইতাছে, কয় না চিন্তা করে দেখলাম আপনার কাছে আমি আর কি চাই, আপনি তো যেমনে চান। তখন আরে আমি চাই আল্লাহর কাছে, তো তুমি আবার চাইবে আমার কাছে, সমস্যা কি? কই কি রে আল্লাহ রেখে আপনার কাওলা করা, যে আল্লাহ আপনার এটা আমার আল্লাহ না, সুবহানাল্লাহ কইতেন না? আবার ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিয়ে কয়েকটা লাভ হইছে, আপনার কাছে আইসা একটা লাভ হইছে। কয় কি লাভ হইছে? রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা, আগে জায়গাটা চিনতাম না, আমরা তো মনে করছি মানুষের দরজায় দরজায় ঘরে ঘরে ভিক্ষা, না রাজা বাদশারা কই ভিক্ষা করে জান না গেলাম, জায়গাটা চিন্না গেলাম। এখন থাইকা যদি কিচ্ছু চাওন লাগে তাইলে আমরা সবাই মিলে চাইব যার কাছে তিনি কে, আল্লাহর কাছে চাইব। মুরব্বী আলেম ওলামা পীর মাসায় তার কাছে দোয়া আছে, দোয়া হুজুর দোয়া করে, হুজুর আমরা ফুতে যেন পরীক্ষা ফাঁস করে, আপনি বললাম এটা কইরা দিয়েন, এটা কোন যাব হুজুরের পরীক্ষা ফাঁস করাই দিতে পারবো না, হুজুরে দোয়া করবো আল্লাহ এবার আর ফুতেরে তুমি পরীক্ষা ফাঁস করাই দিও। তো হুজুরে দোয়া করবো, আপনিও দোয়া করবেন। তো হুজুরের দোয়া যেহেতু হুজুরে নামাজ কাজা করে না, আল্লাহ বিল্লাহ করে বেশি, হুজুরে যেহেতু আপনি মনে করেন আল্লাহর মাকবুল বান্দা, তা আল্লাহর মাকবুল বান্দার ডাকটা আল্লাহ কবুল করতেই পারে। এই জন্য আপনি হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর আমার আব্বার লেগে কুদুর দোয়া করেন, হুজুর আমার আম্মার লেগে কুদুর দোয়া করেন, হুজুর আমার ফুতে বিদেশ যাবে কুদুর দোয়া করেন, হুজুর আমার শরীরটা ভালো না কুদুর দোয়া করেন। শুধু হুজুর কেন, আপনি আম্মার রেখা করবেন, আম্মা গো শরীরটা দিয়ে কতক্ষণ লাগে ভালো, আল্লাহ ভালো লাগবে একটা ফু দিয়া দেনছেন, আম্মারে গিয়া কইবেন। কারি সাহেব হুজুর মুরব্বী মানুষ, গিয়া কইবেন হুজুর আমার তো ফুতের খবর হয়েছে খারাপ, আপনি কুদুর খাস করে দোয়া করেন না, আপনি যেন হুজুরে হুজুর নেন, আপনি মুরব্বী মানুষ, এই 10টা টেহা দিলাম, এক কাপ চা খাইয়েন, আপনি কুদুর দোয়া করে শরীয়ত সম্মত সুন্নাহ সম্মত তাহাদ্দু তাহাব্বু। যখন আপনি ওনারে 10টা টেহা দিছেন, তারপরে উনি এক কাপ চা খাইছে, এইটার লেগে যে উনি দোয়া করতো না বিষয়টা এমন না, ওনার মনটা হারে তার বাপে না 10টা টেহা দিছে, আল্লাহ তাই বিলে বিপদ ফুলটা রয়েছে, আল্লাহ নাও তুমি তার যেমনে ফর উদ্ধার, সুবহানাল্লাহ কইতেন না? এটি আমরা করাম, এটা আমরা করাম। আর সায়াম কার কাছে? এইটার জন্য ভুল না হয়, কোনো হুজুরের কাছে সাওন যেত না, হুজুরের কাছে কইতে হুজুর দোয়া কইরা। আর সায়াম আমরা কার কাছে? আল্লাহ। এই ফাঁকটা হইলো মেইন, ফাঁকটা হইলো হ্যাঁ সাবধান, কোনো কিছু হুজুরের কাছে, হুজুর আমার ফুত হয় না, আপনি করলাম একটা ফুত যেমনি ওকে এটা আমার অহনে লাগবো, ও হুজুরি কেমনি কিতা করবো, এবারে গিয়ে হুজুর আপনি করলাম আমার ফুতে পরীক্ষা দিচ্ছে, তার করলাম 2 বিশেষ খারাপ হয়েছে, এরপর আমরা 50 টাকা দিয়ে গেলাম যে লোক ভালো করে এতে জন্য ফাঁস করে আইয়ে পড়ে, আরে এটা কেমন এটা নাউজুবিল্লাহ কর না কেন? না না হুজুর দোয়া করে আল্লাহ যেন কোনো মতে তারা ফার করে আনে। আমি গরিব মানুষ, ফর্ম ফিল আপের টেহারা অহনো হাওলাত করে যে দিছিলাম অহনো ফেরত দিতাম পারছি না, তরিকা আছে তো, নিয়ম কানুন আছে তো, নিয়ম মানতে হইব। তাইলে ওই যেই কথাটা কইতাম ইসলাম, আমরা নামাজও যখন খেরাম, কথা মনে আসেনি, নামাজের ভিতরে কি লড়বেন সরবে, সাইডো ফেল চাইবে, দাড়ি মাপবে, তারপরে কি বুতাম লাগাইবে,
লুঙ্গি যারা দিয়া ফিনবেন না। কেমনে করতে হইব? যে ওই যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনাকে ডরাইয়া ডরাইয়া নামাজ। আরে এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই কয় ডরটা আইব কেমনে জানোনি? কয় কেমনে? কয় তুমি যখন আল্লাহু আকবার কয়ে নিয়ত করবা, নিয়তটার আগে চিন্তা করবা আসরের আগে যদি আমি মরে যাই। জুহরের নিয়ত করতাছ, নিয়ত করার সময় নিয়ত করবা যে আরে জুহরের আগে যদি আমি মরে যাই, তো জুহরের আগে আমি মরে গেলে দাও অহন মাইকটা দাও। জুহরের আগে যদি আরে আসরের আগে যদি আমি মরে যাই, কথাটা খেয়াল করেন। তো এখন হইল জুহরের নামাজ। তা আপনি আসরের আগে যদি মরে যান তাহলে কিরকম নামাজটা পড়বেন আপনি? এবার আল্লাহু আকবার আমাদের কান্দা আইয়া পড়ছে। আরে আমি যদি আসরের আগে মইরা যাই আর দৈর হব আল্লাহু আকবার কইয়া খেরইতাম পারতাম না। এটা তো আমার জীবনের শেষ নামাজ রে। আমি যদি ধরা খাইয়া যাই জীবনে, যদি আমার জীবনে নামাজ আর না আসে, এই কথাটা মনে হইলে তো গাল ভাইয়া ভাইয়া ফানি পড়া শুরু হইয়া গেছে। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজে দাঁড়াইও যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ নিশ্চয়ই তোমারে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইও আল্লাহরে দেখাইয়া দেখাইয়া মস্কারা কইরেন না, আল্লাহরে দেখাইয়া দেখাইয়া খামখেয়ালি কইরেন না। নামাজটা যখন পড়বেন তাড়াহুড়া কইরেন না। নামাজের আগে দিয়ে একবার ডাক দিছে, ও এই আয়ুসান, এই তোমার লেগে বইয়ে রয়েছে এক কাপ চা খায়াম। তা আপনি কইছেন আসরের নামাজটা পড়াই তুমি কও চা বানাইতো। কথাটা হইছে না তো, কথাটা হইছে না। আপনি কইবেন যে এই 10টা মিনিট বইতে কও, নামাজ পড়তে লাগবো 5 মিনিট, আপনি টাইম দিবেন 10 মিনিট। আপনি কইবেন 10টা মিনিট বও, আমি সুন্দর করে নামাজটা পড়াই। কথাটার ভিতরে তো একটা সুন্দর আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেশে আরো সমস্যা আছে, জায়গায় জায়গায় সমস্যা। কয় সমস্যার কথা কইতাম? এই যে সামনে নির্বাচন আইতাছে, দেখবেন অনেক সময় মিটিং টিটিং হইব না নির্বাচনে, মিটিংয়ের ভিতরে মিটিং বইছে, এর ঘরে দেখবেন আসরের আজান দিয়া লাইছে, তারপরে ঘোষণা দেয় একজনে, যারা যারা নামাজ পড়বেন পড়াই। ওকে আপনার আর বিবেকে কি কয়, ওকে মনের তে কইবেন ঘোষণাটা হইছে? কথা করা ঘোষণাটা হইছে রে। আচ্ছা কিতা কন আছে? নামাজের বিরতি, আসরের নামাজের টাইম হইছে, আজান হইছে, নামাজের বিরতি, সবাই নামাজ পড়ে আসে। কথাটা আপনি কিতা করেন? মুসলমানের দেশ, আমরা গ্রাম শক্তি হিন্দু আছে একবার, হ্যাঁ তো গেছে না মিটিংও। তো আপনি যারা যারা পড়বেন এরকম যদি ইন্ডিয়া যদি ঘোষণা দেন, এটা মনের বুঝতেও যায়। ইন্ডিয়া একটা গ্রামও 50 জন মুসলমান হইলে 50 জন হিন্দু থাকে, তো সকলে মিল্লা নির্বাচনের মিটিং হয়েছে। আপনি এটা বলতেই পারেন যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়াইয়েন, বাকি তারা বসেন। হিন্দুরা তো নামাজও যাইতো না। তারপরে মুসলমানের দেশ, যেই দেশে একটা হিন্দু নাই, যেই গ্রামটা, এই গ্রাম আপনি এই কথা কোন ক্ষেত্রে যারা যারা নামাজ পড়াইবেন তারা তারা নামাজ পড়াইয়েন, তো বাহি তারা কিতা করবে এখন বইয়া বইয়া? কি কারবার কি? আপনি বলার দরকার ছিল নামাজের বিরতি, সবাই নামাজ পড়ে আসেন, একজন এখানে থাকবেন না। শক্ত করে এই কথাটা কইতেন পারছেন না, কইব কেমনে? যেতে ঘোষণা দিছে হেতে তো পড়ে না। ঘোষণা তো উন্না পারে তো যাইতো না, তো এই কথা তো কইব যারা যারা ফইরাইন আমি বিড়ি টানতে আসি। সহজ হিসাব না। ঘোষণাতে উন্না বেড়া যদি না পড়ে তো হাতে কইব কেমনে সকলে ফইরাইন? তো কইতে পারতো না তো। এটা সম্ভব। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। আচ্ছা এখন নামাজ কেমনে পড়তে হইব এটা কিন্তু হুন্ডালাই। আমরা যতক্ষণ শুনলাম নামাজের ভিতরে ডরাইতে হইব, এমনভাবে নামাজ পড়তে আল্লাহ যেন চাইয়া রয়েছে। এটা কিরকম নামাজটা? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যে এই হাদিসটা বর্ণনা করছে, উনি একদিন ঘরের ভিতরে নামাজও করেছে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ করে বড় সূরা লইছে। তারা বেশি বড় সূরা লইত, তারা তাড়াহুড়া করতো না। যতক্ষণ ফারছে এতক্ষণ পড়ছে, কারণ তারা মজা পাইতো কোরআন শরীফ পড়া। আমরা তো মজা পাই না, অর্থ বুঝি না, যে ভাল লাগে না আমার কাছে কোনো মতে। এই যে তারাবির সময় হুজুররা যে বাড়িয়ে বাড়িয়ে
হুজুর কিরকম তাড়াতাড়ি ফাড়েন? কার তাড়াতাড়ি ফাড়ি বানি আমারে দেখতে না নামাজ যে পড়াম আমারে দেখতেন না, কোহেন দিয়া রুকু কোহেন দিয়া সেজদা সূরা ফাতিহা আলামে দলিন আসেনি রে কালমা এটা হইছে না রে মস্কারা। কত মজা কইরা কইরা পড়বেন, আপনি কিতা কইতাছেন এটা বুঝবেন না, এতদিন ধরে নামাজ পড়েন কত বাংলায় পড়লেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কি কইতে আল্লাহ ও? আমি কইলাম কেউর প্রশংসা করি না, কইলাম আমি কইলাম প্রশংসা করি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি সমস্ত জগতের রব আল্লাহ, আপনার প্রশংসা করতে আসি। আর রহমান আর রহিম, আপনি কিন্তু পরম দয়ালু, আপনি মেহেরবান। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে যেন কেউ এর কোনো সুপারিশ করতো না, মার কথা নাই, বাহের কথা নাই, নেতার কথা নাই, ফির সাহেবের কথা নাই, নেতার কথা নাই, লাট সাহেবের কথা নাই, এমপির কথা নাই, মন্ত্রীর কথা চলতো না। সেই দিনের মালিক আপনি। এর লিগে চিন্তা করে দেখলাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কইলাম আপনার ইবাদতে করি, আপনারা জানা রাখেন, এবং সাহায্য আপনার কাছে চাই, আর কেউর কাছে চাই না। সুবহানাল্লাহ কইতেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর বড় সাহাবা, আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত বানছে, সূরা বড় সূরা লইছে পড়তে আছে, এমন সময় ঘরের ভেতরে সাপ ঢুকছে। কি কি সাপ ঢুকিয়া, এখন ঘরের ভিতরে যদি সাপ ঢুকে বেরিয়েতে কয় মাশাআল্লাহ আমরা কপাল খুলছে, এই কথা কয় আনন্দ। হ্যাঁ মাশাআল্লাহ কি কপাল আমরা কোনো সাপ ঢুকছে, মাতিস না মাতিস না, এরকম সাপ ঢুকছে ওরা ও মাগো কইয়া সিল্লান দিয়া বেরি বাইরে গিয়া পড়ছে। আর লগের বেড়ায় ফাঁসের ঘরের যারা আছে লাডি ছোড়া লইয়া কখনো সাপ, এরপরে আইয়া সেটা ফিটটা মার। আমরা তো সব সাপ মারার পরে এটা লইয়া মিনিমাম 3-4 ঘন্টা তো গবেষণা হয়। সাপটা মারণের পরে খায়ালাই লই বাচ্চাকে সত্য জাতি শব্দ। আরেকবার ওদিকে বুঝলা কেমনে, আর বুঝলা কেমনে, বয়স কি এমনি হইছে, বুঝলা কেমনে, এরকম সাপ আমরা কত দেখছি না। কয় কি তাই না, মাথার চক্করটা হচ্ছে জাতি শব্দ, খাইয়ালাই লইলাম। আরেকবার কয় কয়দিন আগে ডিম ফাটছে রে, এবারে বুঝতে কেমনে, কয় দেখ না চামড়া ডিল ডিল, ফ্যাটের চামড়া ডিল, ওই ডিম ফাড়নে ফ্যাটটা খালি। আরেকবার আইয়া গবেষণা করে কয় চলো ভালো হয়েছে কয়দিন আগে, কইটা বুঝে কয় তেল তিলে তো হচ্ছে শুনলা। এই গবেষণা করে আমার আইয়া মাফে আরেকবার দৌড় দিয়ে লাঠি নিয়ে পালাইতেছে, কয় হাত হয়েছে, ফোনের সাইড 2 আঙ্গুল হয়েছে। এই মাইপা টাইপা আবার ওই রাস্তার কান্দার নিতে গাছও নিয়ে বাঁধবে, যেতে মারছে হাতে আবার লগে দিয়েছে আরো বইয়া থাকে। তো যে যাইতে কি তার এত সাপ, আমি এটা সহ 5টা, তো এইটা সহ 5টা হাফ মারছে। এই বইয়া বইয়াতে সকলের বর্ণনা দিতে আছে, কই কেমনে, আরে কেমনে গীতা কেমনে গীতা, আমার হাতে তো হাফ বাচ্চা যাইতে পারে, সিফার ঢিকেছিল কেন মাথাটা ভিতরে দিয়েছে তো ফিসিদের মুড়ে উঠছে, টান দিয়ে বার করে ফেলেছে। এই গবেষণা এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে, মা কথা কেন তো কিতা করে, এবারে নামাজ আল্লাহু আকবার, গড় সাপ ঢুকছে, বউ দুছিল না দিছে সাপ সাপ সাপ, সকলে আইয়া বাইরে টাইরা গবেষণা চলতে আছে। নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ করে কো আমি দেখেন কতগুলা বাদ দিও, কই কি আর বা, আমি কি ভাত খাইছি, ভাত খাইতাম না, খিদা লাগছে না, কই গড় কি কেয়ামত গেছে, আপনি টের পাইছেন না কিছু, কই কি কেয়ামত, কই আপনি কোনো সাপ ঢুকছে, কত তো ভাই সাহেব ইয়ানে ফিরতে মারলো সাপটা, জাতি শব্দ খাইয়া লইলেন তো কেমনে তো কি তাকে সাপকে মারা লাইছে, কহ কত আপনি কি কিছু কইতেন পারতেন না, পুরো উড়ানো না দুনিয়ার মানুষ চিল্লা ফাল্লা চলতে আছে, আপনি কইতেন পারতেন না, কয় না আমি কেমনে কয়াম, আমি না নামাজও, সুবহানাল্লাহ কইতেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া কয় আমি না নামাজও, আমি কেমনে কইতাম গরজ সাপ ঢুকছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের ওয়াইফ ওনার স্ত্রী ডাক দেয়া কয় নামাজ পড়লে মানুষে কি কিচ্ছু টের পায় না, আপনার নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না, নামাজ পড়লে ফরসান আর কি
আপনি কি কইতেন পারতেন না সাপ ঢুকছে কিচ্ছু কিটার পায় না মানুষ? আহ আহ আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইরা দিছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ডাক দেয়া কয়, বিবি গো, ও বিবি, যদি নামাজের ভিতরে সবে টের পাইলাম কিসের নামাজ পড়লাম। এটার নাম নামাজ। সবই যদি টের পাইলাম তাইলে কিসের নামাজ পড়লাম গো বিবি, কিসের নামাজ পড়লাম? তাইলে তো নামাজে হইছে না। তাইলে আল্লাহর নবী কইছিল কয়টা জিনিস জামানত? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। অন্য জায়গা তো মাহফিল করি, কিন্তু আমরা গ্রামের তারা যেমনি মন দিয়া শুনে, আমার টিয়ে বুধ এমনি শুনে না, কি অন্য হুজুর এলে বুধ এটা করেন না, মন দিয়ে শুনে সকলে টি। মাশাআল্লাহ, তত ভালোই, আলহামদুলিল্লাহ। না কোনো হুজুরে আমার গিয়া কয় না তো আপনারা গ্রামে গিয়া ভালো শ্রোতা পাইছি। আমি তো আর কইতাম পারি না, তো কইলে তো খোড়া দিয়া লাগবে আপনারা হুজুর, আপনারা লোক তো আপনার সুখে থাকবোই। এর লেগে আমি আর কেউর কাছে কিছু কই না। মাশাআল্লাহ, কত মন দিয়া শুনতে আছেন, আলহামদুলিল্লাহ। কন না কেন? নামাজ পড়লে যদি কিছু টেরে পাইলা তো কি আর নামাজ পড়লা? কথাটার ওজন কুদ্দুরা, কথা তো সত্য, কথা তো সত্য। তাহলে আমরা যারা পড়ে না তারারে তো ওয়াজ করলাম না, যারা পড়ে তারারে ওয়াজ করলাম, নামাজ পড়বেন একেবারে জীবনের শেষ নামাজ মনে কইরা নামাজ পড়বেন, আল্লাহর ফাইল চাইয়া চাইয়া নামাজ পড়বেন, দিন দুনিয়ার খেয়াল ছাইরা দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এটা যেন মনে থাকে। হ্যাঁ, মশায় কামড় দিলে, মুশারফে সুন্দর কথা কইছে, মশায় কামড় দিলে তো ফইলা চায় টেপ টিপ হয়ে গেছে কেন খেয়ালে, খালো রুকুড়াত গিয়া লই, খালো রুকু পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকতে বড়বড়াগিরি আর কি। রুকুটা পর্যন্ত আল্লাহ আল্লাহ করে থাকলে সারে দেখবো বাপটা আইলা মশা গচ্চর করে থাবড়া দিয়া মশা গেছে গা উইড়া, ইয়া থাবড়া পড়ছে আংটির থাবড়া ওইটার ভিতরে। লাভ হইল কি তার, তোর বড়বড়াগিরি। তুই মশা একটা কামড়াইলে কামড়াইছে, বেশিতে বেশি হইলে মাসালা হইলে এমনি ফাওটা বেশি, মশা কামড়ে ফাওটা লাড়া দিতে পারবে, এরকম লাড়া দিবেন করবে। এটা এমনি পুরা ফাওয়াল কি দিয়ে এমনি থাবড়া দিয়া চাইয়া কি তাই। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলো। যায় কুদুর ফরেন, কুদুর মন দিয়া ফইর, আন্তরিকতার লোকে ফইরে ন, আন্তরিক লোকাতে ফইরে। আল্লাহ কবুল করণের মালিক, কন আল্লাহুম্মা আমিন। 2 নম্বর, যাকাত আদায় করবা। 1 নম্বরে নামাজ, এটা জামানত রাখো আমার কাছে। 2 নম্বরে যাকাত। আমি এক মাহফিল গিয়া জিগেছি, যাকাত দেননি। কয়টা কথা কইলেন হুজুর, আমরা কি মুসলমান না? যাকাত দিতাম না কি? রেগুলার যাকাত দিতে আসি, প্রত্যেক দিনে তো দেই। প্রত্যেক দিন যাকাত দেন কিন্তু, জাকাত দিবেন বছরে একবার, আপনি প্রত্যেক দিন জাকাত দেন কিন্তু কিরে? কালকে যোগিনী বেরিয়েছে, ভিক্ষা দিছি না? এবারে এবার মনে করছে ভিক্ষা হইলো জাকাত। না 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 না, জাকাত তো আপনি বুঝছেন না। আপনি যদি 52.5 তোলা রূপা থাকে, স্বর্ণের হিসাব করে লাভ হতো না, পারতেন এটি বেশি টিয়া দরকার নাই। 52.5 তোলা রূপার পরিমাণ সম্পদ আপনার আছে, 1 বছর সম্পদরা ঘুরছে। এরপরে আপনি শতকরা 2.5 টাকা হারে বছরে, রমজান মাসে দিলে ভালো, যেহেতু সওয়াব বেশি, বছরে আপনি যাকাত আদায় করবেন। 100 টাকা কয় টাকা? আমার কথা কেন, 100 টাকা কয় টাকা? লাখে হইল 2,500 লাখ, না লাখি কি 2,500 না 250? 2,500 লাখে হইল 2,500। 1 টাকা 100 টাকা 2.5 টাকা, 1,000-এ 250, 1 লাখে 2,500। এটাতে থাক, বেশি ফেস লাগাইয়া পরে এই 1000 ইয়া লইয়া ফিডে ফিডি হইব, দরকার নেই। লাখে 2,500। তো আপনার যদি 50 লাখ টাকা থাকে, কত টাকা হয় হিসাব করে আপনি কোনো জাকাত দেওয়া যাইতেন পারতেন না? হুজুর আমার তো টেহা বেশি, আমার তো জাকাত আইয়া পরে বেশি, ফারাম নিয়ে দিতাম। তো টেহা বেশি দেই কেন? বেশি আইয়ে আপনি 1 টাকা জাকাত দেওয়ান লাগতো না, আমি একটা বুদ্ধি শিখাই দেই, দিতাম নি বুদ্ধিটা শিখাইয়া? 1 টাকা আপনার জাকাত দেওয়ান লাগতো না, যায় টেহা আছে মসজিদ মাদ্রাসার দান করে দিবে, আরো জাকাত খাইতেন পারতেন।
দেও তো দিতে তো মারতে লাগতো না, আরো খাইতে ন পারবেন। তো টেহা আছে তো কেন দিবেন? তা আমরা তো ফরাই করি, টেহা দিছে কারা? তা আল্লাহর টেহাতে 1 লাখ টাকা 2,500 টাকা দিবেন বছরে একবার, আর এই 1 লাখ টাকা কামো লাগাই আপনি লাখ লাখ টাকা বার করতে আছেন, হেডি সবজি তো আল্লাহ ফিরত চায় না। আপনি 1 লাখ টাকা দিয়ে কামলে 10 লাখ টাকা কামাই করেন, আল্লাহ করলে কর, আমি তা লালাই তো না, তুমি শুধু 2,500 টাকা আমারটা দিয়ে দিও। কারে দিবেন? তাও তো আল্লাহ লুক ফাড়াইছে না, আপনার ঘরের লুকে তো আপনার ছোটু ভাই খাইতে পারে না, অভাব কষ্ট, দিয়ে দেন। আপনার স্বাস্থ্য ভাই তো ইয়া ভাই ভইয়া থাকে আপনার কাছে, ভাই চিকিৎসা করাইতে পারি না, তোর বউয়ের শরীর খারাপ, কটা টেহা দে, তো এই দ্বিতীয় দেওয়ান লাগে না, জাকাতের টেহাতে টেহা দেন। আপনি কোয়ার দরকার, এতে মন খারাপ হইব যে জাকাতের টেহাতে টেহা দিছে আমারে, আমি না বিলে বেড়ার ভাই না, এটা কোয়ার দরকার নাই। সব কথা কোন যদি হিসাব করে আপনি হিসাব রাখবেন, ইয়া করিম রে দিছি 500, তারপরে রহিম রে দিছি 2,000, তারপরে ওই জরিনা ভাবিরে দিছি 20,000, তারপরে ওই যে মুখলেসের বউয়েরে দিছি শাড়ি চিরা গেছিল গা হেন দিছি, তারপরে ইয়া কুদ্দুস ভাই সাহেবের লুঙ্গি কিনা দিলাম। এমনি মিলেছিল একটা হিসাব করে আপনি রাখবেন যে বছরের পরে আপনার যদি হয়ে যায় ওকে ফাইন, হিসাব করে দিবেন, বে হিসাবে না। ওই যে হেবাড়ার মতো না, প্রত্যেক দিনে বিলে জাকাত দেয়, আর প্রত্যেক দিন জাকাত দেন কিনতেন হগিনী বেটির ভিক্ষা দিন আমরা, হগিনী বেটির ভিক্ষা কি জাকাতটা কি আপনি? এটা দাম, এটা আপনি করতেই পারেন না। আমার কাছে একজন এই ভিক্ষা চাইছে, আমি তার 100 টাকা দিলাম, এটাকে আমি জাকাতের টাকা কাটাই দিতাম পারলাম নাকি? হ্যাঁ পারবেন। আপনার কাছে যদি টাকা না থাকে আর আপনি যদি মনে করেন বড় অঙ্কের একটা টাকা দিয়ে হিসাব রেখা দেন, তো এটা হিসাবের পরে গিয়ে ভাত যাইব। আপনি নর্মাল দুগলা চাউলের থেকে আপনি যে ভাত খান এটার ভিতরে আরেকবার ফানা আছে না, আপনি যে পানি খান এটার ভিতরে ফানা আছে না, আপনি যে মাছ খান, নবীজি কিতা কইছে আমরা শুনছে, নবীজি কইছে ও তুমি যদি মুমেন্ট হইতা চাও মুমেন্ট হইবানি, আমরা কই আল্লাহ মুমেন্ট না নবীজি, মুমেন্ট নইলে আমরা কিতা হয়, আমরা কি মুনাফেক কাফের হইয়া মারা গেলে সারবো, মুমেন্ট হইতাম চাই। কয় মুমেন্ট হইতা চাইলে তুমি যখন গুস্ত রান্ধনের সময় 2-3টা আলুর টুকরা আর কুদুর ঝোল বাড়াই দিও, ওই যে তোমার লগের ঘরের তারা গুস্তের গন্ধ পাইয়া সুইটাটা কান্দে, তার মায় 2বার ঠামা দিছে তারে, মানুষের ঘরে গুস্ত রান্ধা হয় নাদানের মতো গন্ধ ঢুকে কেমনে না হোক তুলা দিয়া রাখতে পারছে, তারে ফদাইয়া মদাইয়া গোমর করে কিল দিয়া তারে বুহে ফিটে দৌড়াই লাইছে, তে কান্দা আমি গুস্ত খাই হ্যাঁ তার গিয়ে ভাত নাই গর, হেতে বিলে গুস্ত, ছোট মানুষ বুঝে না তো, তারা করে যে গুস্ত রাঁধছে গুস্তের গন্ধ হইনাতে কয় গুস্ত খায় নবীজি তো হগলের নবী, তো ধনীরও নবী গরিবের নবী, ওই গরিবের লেগে নবী চিন্তা করে কয় ও তুমি তো গুস্ত দিতে পারতা না, তোমরা করো তো 15 জন খাওয়াই না, একটা মুরগা আনছো হগলের এক টুকরা করে পড়ে না, তো একটা কাম করো, কয়টা আলু আর কুদুর ঝোল বাড়াই দিয়া একটা বাড়িত করে তরকারি রইয়া সারলে এখান দিয়ে কান দে, তারা করো 5-6টা আলুর টুকরা আর কুদুর ঝোল দিয়া গুস্ত না দিতে পারলো, কুদুর ঝোলটা দিও তো তুমি মোমেন হইবা। সুবহানাল্লাহ কইতেন না? সে কখনো মোমেন নয় যে নিজে পেট ভরে খায়, ফাঁসের ঘরের মানুষ না খাইয়া থাকে তার খবর নাই, সে কখনো মোমেন হইতে পারে না। আব্বা জাকাতের টেহারা হিসাব করেন, 5টা ফল আপনার বিদেশ আছে, আপনারা আমার ঘরের মানুষ, রক্তের মানুষ, আপনারা এত কুলোফিডো করে আমারে বড় করছেন, আপনারা এত আদর করছেন, আপনারা এত সম্মান দেন, আপনারা এত মর্যাদা দেন। ভাই ও গ্রামের মানুষ মন দিয়া কই, মনে করেন আপনার 3টা ফুট বিদেশ, এই পর্যন্ত 3বার সৌদি আরবতে আইছে, প্রত্যেকবার আইতে একটা কইরা কম্বল আনছে, 3বারে 9টা কম্বল হইছে। আপনারা জামাই বউ বুড়া মানুষ, ঘরোয়ার মানুষও নাই, 3 ফুট বিয়া করাইছেন না, হন আলমারির উপরে 9টা কম্বল, 8টা আছে, একটা গাও দিয়া রাখছেন জামাই বউয়ে, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুললে বউয়ের লোকে ফান খায় আর কয় কম্বলটি বোধহয় গাও দিয়া যাইতাম পারতাম না, টেম্পার শেষ। সেই দিন দেখি বুড়ি আঙ্গুলটা লড়েন, কত তো সত্য, কত তো সত্য। আপনি কোনো 9টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না, কত সত্য, যেটা কইছেন এটা হেসাই। তা আপনি যখন বুঝ জ্বালাইছেন 9টা কম্বল গাও দিয়া যাইতেন পারতেন না। কম্বল হইলো এমন একটা জিনিস, এটা যদি 2-3 বছর একটা প্যাকেটের ভিতরে ভাস করে রাখিয়া দেন, 2-3 বছর পরে খুললা যারা দেন, কম্বলের লুঙ্গি আছে না সবজি ঝইরা ফইরা যাইব গা, কম্বলটা নাই, টেম্পার গেলে গা কম্বলটা থাকে না। তাইলে আপনি
এই যে সাইয়া সাইয়া মজা নামাইরা আপনি যদি এই কামটা করতেন, আমরা গ্রাম আরে ইয়া না উমুখের বউ না জামাই মারা গেছে, জিফু তো নাই, বেডিটা কেমনে জানি ঘুমাই রে পলিথিন দিয়া সইয়ার মতো একটা ঘর তুললা আপনার রাইতের 12টার সময় আপনার বউয়ের লইয়া টর্চের টিপ দিয়া বগলের নিচে কম্বলটা লইয়া ইয়া ডাক দিয়েছেন, কই গো হজাক নি না ঘুমাই লইছ? এবিডি কাফা কাফা গলা কয় ভাই সাহ ঘুম হয়, উত্তরা লেলিরা বাতাস, পলিথিনের শীত, মানে মার্শাল্লাহ যেই ঠান্ডা পড়ছে, গাছের তলে সইয়ার এরম ট্যাপ ট্যাপ করে বৃষ্টির মতো ফটাফটে ঘুমাইতাম পারি না তো শীতে। কাগো এই চিন্তা করে তো আইসি, তোমার ভাবিও আইছে, ভাবি হয়েছে এবিডি বাড়ি আইছে পরে এই বেডিটায় ওই 3 ফুটের মায় আর 3 ফুটের বাফে নিয়ে কম্বল এবিডি হাতে দিয়া কয় নাও, আমরা ফুটাইতে তো বিদেশ থাকে, এতানের লেগা তুমি কুদর দোয়া করো, তুমি মুরব্বী মানুষ, তুমিও তো কত এতানের কুলো লইছ, নাও কুদর দোয়া করো আর তোমার কম্বলটা দিলে। আচ্ছা কনছেন এবার বাহিরে, এবার আপনারা কন এই কম্বলটা দেওয়ানের লগে লগে এবিডির লগে লগে সুহ ফানি আইয়া পড়বো। এবিডি একটা ডাক দেবো, আল্লাহ আল্লাহ ও তা এবিডির 3টা ফুতের আল্লাহ তুমি সহি সালামতে রাখ্য, অ্যাক্সিডেন্টে বাঁচাইও। এবিডি ডাক্তার লগে লগে আল্লাহ ডাক্তার কবুল করিয়া সাক্ষাৎ অ্যাক্সিডেন্টের হাতের থেকে আল্লাহ বাঁচাই দিছে, ঠিক কিনা কম? কি রে 9টা কম্বল লইয়া হত্যা রয়েছেন আপনি? স্টিলের আলমারির উপরে কম্বল রাখলে লাভটা কিতে আপনার? একেবারে আমরা যারা এখন আছি নাগাইশের তারা আমরা কোনো এত ধনী আসলাম না। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি আমার তো মনে আছে তো এই অভাবটির কথা, আমি তো বুঝলে গেছি, কারণ আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম খুশি ইচ্ছার আছি আমরা স্কুলের একটা পড়াইতো, আমরা বছর সারা নাগাইশ স্কুলে অনেক বছর ধরে বৃত্তি পাইছে না। আমি যেই বছর 5-এ বৃত্তি দিছি এই বছর থেকে বৃত্তি শুরু হয়েছে, আমরা সবাই 60 জন বৃত্তি পাইছিলাম আমি সহ। এই বছর খুশি ইচ্ছারে আমরা রাখতো। এই কারেন্ট গেলে গা মোমবাতি দিয়ে যে হগলে পড়বো প্রশ্নই উঠে না, হারিকেন হগলের আসিল না, আমরা 3-4 জনে মিললা একটা হারিকেনও তেল ভরতাম চান্দা তুললা, এরপরে 60 জনের সাইডগুল দিয়ে বইয়া একটা হারিকেন দিয়ে পড়তাম। সেই দিনের কথা না, সেই দিনের কথা না। আমি যখন ঢাকা পড়ি এটা কোনো বানাই না, গল্প না। আমার সকালে বিকালে একটা ফেরোজে খিদা লাগতো, ফলাফেন মানুষটা হেবলা বাজেট হইলো 1 টাকা, আমরা 3 জন থাকতাম, 3 জনের 3 টাকা, সাইডানো করে ফুড়ি খাওয়া যেত শুধু শুধু। 4টা ফুড়ি খাওয়ানোর পরে এমনি যে সাইয়া থাকতাম, ফুড়িটি যে দৌড় দিয়ে আইয়া পড়ছে না ভিতরে, কপাল বালা। আরে ফ্যান তো পড়ছে না, 4টা খাই আরো ফ্যানের খিদারও বাড়ছে না। আর অহন আমার যদি 50,000 ফুড়ি সারি বলতে গেরাও দিয়ে রাখে লাভ উপকিতা খাইতাম পারি না তো, খাইতাম তো পারি না। আর হ্যাবলা একটা ফুড়ি খাওয়ানোর লেগে সাইয়া থাকতাম যে আরে আরো 4টা ফুড়ি যদি খাইতাম পারতাম রে, টেহা নাই তো, খাইয়া লাইলে পরের দিন খানা একবারে বন্ধ। কত কষ্ট করে আমরা নাগাইশের তারা চলছে। ওখানে আমরা ফলাফাইন বিদেশ গেছে, ব্যবসা বাণিজ্য করছেন, পুকুর টুকুর আবাদ করছেন, টেহা পয়সার মুখ দেখছি আমরা। ওখান আমরা কৃপণ হইতাম কি রে, আমি 4টা কম্বল এখন লটকাই রেখে লাভটা কিতা আবার কি লাভ? আমার গ্রামে কেন কম্বল ছাড়া মানুষ থাকবে? আমরা যে কেউ ইচ্ছা করলে একটা কম্বল 250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়। আমরা যে কেউ যদি মনে করি আমি 250 টাকা দিয়ে একটা কম্বল কিনতে দাম আমার স্বাস্থ্য বাইরে, আপনি বইটা যাবেন কেন, হচ্ছা যাবেন কেন, আপনি হালানি যাবেন, আপনি টেহা দিছেন আল্লাহ। আমরা একবার ফসল বাইরে গেলে আমরা 7.5 বছর কত কষ্টে থাকুন লাগছে। আর ওহন মাশাআল্লাহ আমরা খানার অভাব নাই, খাওয়াইনা নাই, খানার অভাব নাই, খাওয়াইনা নাই। এটা আল্লাহর হস্তে, এটি কই যার ঘরের লোকে যে আছে খবর নিয়েন, এটা দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। খালি মুসলমান দাড়ি রাখলে মুসলমান হয় না, খালি টুপি মাথার দিলে মুসলমান হয় না, কত একটা পাঞ্জাবি গাও দিলে ফিরসা বন যায় না। কিছু দায়িত্ব পালন করা লাগবে সমাজের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব পালন করবে। অনেকে ওই যে অহন তো ফেসবুক বাড়িয়ালে হুইনার কো বাপ নাই, অনেকে হুজুরে কত্তরা মসজিদ করতেছে, এডি দিয়া গরিব মিসকিনরে দিলে কে রে, গরিব মিসকিনরে আমি দেই না। এই বন্যার সময় কোন বড় নাগাইছে এই ফারুক আনাস এইটানরে লইয়া করে হেতে গো, ওই যে শফিক এইটানরে লইয়া আমি তালিকা করে আমার মতো মানুষে বুক ফানিত নাই না, কি মিছা কথা রে, বুক ফানিত নাই না। আমার মতো মানুষে ঘরে ঘরে গিয়া গিয়া দিয়েছি না খানা, যখন যেটা লাগে মুস্তাক ফই যে কোন দিন ফিরছেই আসি, এটা কোনো বেড়াগিরির লেগা না, বুজনের লেগা কইতে আসছি।
এই যে এখন করতেছে হাসপাতাল নিচতলায়, দোতলায়, তিনতলায় হইল মসজিদ। আমি মইরা জায়গার হাসপাতালটা আমার কবরও দিব, এই নাগাইশের মানুষের কথা চিন্তা করে তো করতে আসছি। ফ্রি চিকিৎসা, ফ্রি, কোনো টাকা দিয়ে চিকিৎসা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তো কত ধনী মানুষ গেছে, আমরা বাউনফাড়া উপজেলাত কি ধনী মানুষের অভাব আছে? কেউ এর মাথার দোয়াইছে না একটা ফ্রি হাসপাতাল করে দেয়, কেউ মাথার দইটা আইছে না। আমি তো মাথা টানছি নিয়ে তো জান ফানি কইরা এই হগিয়া বেড়ার মতো মানুষের কাছে হাত ফাইতে আইন না। আমি করতেছি, আমি নিজে একা, আমি এত ধনী মানুষ না। আল্লাহ দিছে চইলা ফিরা খাইতেছে 25 লাখ টাকা এক মুডে দিছি মসজিদ, 25 লাখ। বলেন আলহামদুলিল্লাহ। দিয়ার পরে কাম শুরু করছি। ওইটা গিয়ে মাটি কেটে আইসে জিগান, তার শরীর খারাপ আছে, কত দোয়া তার লেগে করছি। আল্লাহ কতভাবে সাহায্য করে, আপনি নাম বেলান। আল্লাহ দিয়া আপনার শেষ নাই, আল্লাহর কাছে অভাব আছে নাকি? আমরা সবাই মিললে আমরা সমাজটা কিন্তু সুন্দর করাম, চেষ্টা করাম। মসজিদ হইব, হাসপাতাল হইব, পট করে একদিন আমি মরে যাই, আমি কোনো থাকতাম না। এই হাসপাতালটার ভিতরে আমার এলাকার মানুষ গিয়ে চিকিৎসা নিব ফ্রি। আমি এই ব্যবস্থা করতে আসছি যেন ফ্রি হাসপাতালটা চলতে। আমার দেশের গরিব মানুষ শুধু নাগাইশের লেগা না, যে হেনতে গরিব মানুষ আইব তার চলার ক্ষমতা নাই, ফ্রি চিকিৎসা করব। টেহাওয়ালা মানুষ আছে, টেহা দিয়ে চিকিৎসা করব। হেই টেহা আমার গরজ হইতো না, হেই টেহা আবার গরিবের ভিতরে ঠিক কিনা কও? এমনি এমনি তো আফগান লাগবো। একবার ফেসবুক, হ্যাঁ মানুষের টেহা দিয়ে তো মসজিদ বালাই, কি একটা বুজুর্গ, তাই আপনি একটা কই আনলাম না মসজিদ। মানুষের টেহা দিয়ে যখন আমি মসজিদ করি, আপনি একটা সাইডানা পয়সা কেউ দেয়? আমার কথায় তো দিতে আছে তো মানুষ, আল্লাহ আনাইতে আছে তো। কন আলহামদুলিল্লাহ। এত সোজা মনে করেন না, কথা কন সহজ, কামকরণ কঠিন, কামকরণ কঠিন। কেন আমি ফলাফাইন লইয়া বন্যার পরে রাস্তাটা বান্ধাইছি না, দেখি মিশা কথা না, বানাই না কথা। আবার এই যে মাহফিল আইতাছে, আবার বান্ধান লাগবো না, হন টেহার চাইলে সারবো, থাক না খাইতেন না তো আপনারা, বান্ধান লাগবো তো, আমি তো লাভ কি। যাই হোক, এটাই তো, ঘরটা সুন্দর হইলে শুধু মানুষটি সুন্দর থাকে না, ইন্দুরটাও আরামে থাকে, সিহাটাও আরামে থাকে, টিকটিকিটাও আরামে থাকে। যখন একটা সমাজ সুন্দর হয়, শুধু যারা ধনী তারা আরামে থাকে না, সেখানে গরিব যারা তারাও আরামে থাকে, ঠিক কিনা? কিন্তু মন তখন লাগবে সবার বড়, কই যারা সরাই দিয়া রাখবেন। আমি তার লেগে সব মাহফিল কই, ও অহন যদি একটা ম্যাগ নামে, আপনি এই কাপটা দিলে কাপটা ভরবো, বোতলটা দিলে ভরতো না। কিরকম স্যার? মুখ শুরু, ফ্যাট বড়, আর এটার ফ্যাট শুরু, মুখ বড়। তার লাগিয়া দরবেন এমনি সরাইয়া কামলা সিফা দিয়া ফুটে দেখবো, অসুবিধা কি? সরাইয়া তো এটা করে সিমেরিক কেন? এই যে বেড়াইতে চুল কাটে, মাসে মাসে চুল কাটন লাগে, বেড়াইতে কাটে না, কোমরের কাছে গিয়ে আর বলে থাইমা যাই। আমরা যে বেড়াইতে চুল কাটি, আমার জীবনে যেই চুলটি কাটছি সবজি যদি বস্তাত বইরা রাখতাম, জোড়া লাগাইলে ক্যান্টনমেন্ট নিতাম পারলাম। কিরে ঠিক রে? তো তুমি যেমন নিতে পারলাম হলে একটা বাপ, তোমার টিও তো নিতে পারল। তুমি না হইলে তিফরা বাজার পর্যন্ত নিলে, হইলে দূরে তো। চুল কাটলে বলে টেহা দান করলে বাড়ে, মনে রাখবেন সবসময়। সিফাই দেখেন, টেহা সিফাই রাহনের জিনিস না, সরাই বড়াই দিবেন, টেহা টেহা আনবো। বলেন মারহাবা। সুন্দর করে আমরা সমাজটা আমরা চলাম। 16 তারিখ মাহফিলাইতে আছে। আমি আজকে যেহেতু একটা সুযোগ পাইছি বলতেছি, সাবধান। আমার গ্রামের মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা যারা শুনতেছেন, মেয়েদেরকে মহিলাদেরকে বাজারে যাইতে দেবেন না। আর আমরা ঘোষণা দিয়ে দিছি, বাজারে খেলনা কসমেটিক্সের দোকান নিষেধ, ঠিক আছে নি কথা? এই মসজিদের কাছে যদি দেহ খেলনার দোকান যাইতে আছে, খিচে পয়লা বুঝাইয়া কইস, কইলেই খিচ্ছা লাগছে আবার। তোরা বেড়া তোরা কি ফেস লাগাস, পরে ফিরসা বুঝুরে লুক লাগাইয়া ফিটাইছে না, বুঝাইয়া কইবা যে বাবা এটা একটা আল্লাহর ওলির মাহফিল, একটা মেলা না, এটা